পশ্চিমবঙ্গে বিজেপি জয়লাভ করার পর থেকেই যারা মুসলমান তাদের জন্য একটা কঠিন দুর্দিন চলতেছে। আমরা ফেসবুকের কল্যাণে, ইউটিউবের কল্যাণে দেখতেছি মসজিদ পুড়ে দিচ্ছে, মুসলমানদেরকে মারতেছে, বাড়িঘর লুট করতেছে। আপনারা বলেন তো, এত কষ্টের ভিতরেও মুসলমান কি ওদের সাথে আপোষ করবে? কেন করবে না? কারণ মুসলমান মাত্র বিশ্বাস করে দুনিয়া থাকার জায়গা না। এখানে আমরা এসেছি যাওয়ার জন্যে। জোরে কোন কিসের জন্যে? যাওয়ার জন্যে তো আমরা আইছি, থাকার জন্যে। দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। তোমরা যতই অত্যাচার করো, যতই নির্যাতন করো, মুসলমানের কোনো ক্ষতি নাই। দুনিয়াতে ঈমান নিয়ে থাকবে আর জান্নাতি হয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করব। যত নির্যাতনই হোক, যত কষ্টই হোক, আল্লাহ রুহের জগতে আমাদের রুহগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ যদি আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে পাঠায়া দিত, মনে করেন যদি দিত, আমাদের করার কিছু আছিল? কারণ যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে তারটাই আসল। আজকে বিজেপির হিন্দুরা বলতেছে আমরাই আসল, আমরাই আসল। একটাই ধর্ম থাকবে, সনাতন ধর্ম। ভারতে কোনো মুসলমান থাকবে না। কোন ধর্ম আসল, কোনটা ভেজাল, এটা কে জানে? এটা মানুষ জানে না, আল্লাহ জানে। জোরে খান কে জানে? তাহলে আল্লাহ যদি এখানে ডাইরেক্ট বলে দেয়, আল্লাহ এ কোরআন শরীফ দিয়ে ডাইরেক্ট বলে দিল অমাইয়াবতাগি গয়রাল ইসলামী দীনান ফালাইন ইকবালা মিনহু। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করো, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? কথা বলেন। তাহলে আমরা জন্মসূত্রে সেই মুসলমানের ঘরে জন্ম নেওয়াতে আপনারা কি খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? কষ্ট হবে। মুসলমানের ঘরে মুসলমান হয়ে যদি আপনি বাঁচতে চান, আপনার কষ্ট হবে। কিন্তু যদি বাতিলের সাথে আপোষ করেন, তাহলে হয়তো দুনিয়াবি কষ্ট কম হবে, কিন্তু মরার সময় বেঈমান হয়ে মরা লাগবে। তা আপনারা কোনটা চাচ্ছেন? বাতিলের সাথে আপোষ করে বেঈমান হয়ে মরবেন, না হকের উপরে কষ্ট করে মুসলমান হয়ে দুনিয়া ছাড়বেন? কোনটা? হ্যাঁ, এই জন্য আল্লাহর দরবারে শুকর গুজার করি যে আল্লাহ শুধু আমাদের মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করে নাই, হিদায়াত স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, যার মধ্যে কোনো ভেজাল নাই, যার মধ্যে কোনো ধোঁকা নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ হয় না? এই যে তাফসিরুল কোরআন কি লেখছে, তাফসিরুল কোরআন মাহফিল, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আপনাকে কি মনে হয় সন্দেহ আছে? এ কোরআনে কোনো ভেজাল আছে? এ কোরআনে কোনো ধোঁকা আছে? সেই কোরআনের সূরা মুলুক থেকে একটা আয়াত আপনাদের সামনে আলোচনা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দেখেন এখানে আল্লাহ কি বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে জীবনের কথা বললেন। আমাদের হিসাবে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আমাদের হিসাবে এটাই আল্লাহর বলা দরকার ছিল যে আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করছি। কিন্তু আল্লাহ তাআলা এইটা না বলে আল্লাহ বলতেছেন আমি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। আগে আল্লাহ মৃত্যুর কথা বলার কারণ হলো আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিস, তার নাম কি? সবাই বলতেছেন না, যারা ইয়ং জেনারেশন, যুবক যারা, তারা ধান্দা করতেছে না,
মৃত্যু তো আমাকে নিকটে নাই, মরণ যদি আসে আমার দাদাকে ধরিবে আগে, তারপরে আমার বাপ, সিরিয়ালে আমি 3 নম্বরে আছি, আমার তো নিকটে না, আমার অনেক দূরে। কোরআনের আয়াত অনুযায়ী বিশ্বাস করে বলতে হবে আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? সবাই বলেন। আচ্ছা, এখানে কোনো যুবক আছে এমন যেই যুবক বলতে পারে হুজুর আমি এখান থেকে উঠে বাড়িতে যাবার পারবই? এরকম এক একটা কেউ আছেন যে সিনা টান করে খাড়া হয়ে বলেন তো হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, ওই 4 মাথার ওই সাইডে, আমি বাড়ি যাবার পারবই, এখান থেকে উঠে বাড়ি যাওয়ার পারবো, এই কথা বলার গ্যারান্টি যদি না দিবার পারি তাহলে এত মশান মারতেছি কেন? হ্যাঁ, কোরআনের মাহফিল বাদ দিয়ে রাস্তা ঘুরতেছি, খাবার দিলে তারপরে যাব, এই মশান মারতেছেন কেন? যে কোনো সময় মৃত্যু হবে, এই জন্য আল্লাহ বললেন মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি, তোমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। আল্লাহ রাসূল বলেন মৃত্যু তোমাদের কত নিকটে এটা আমি বুঝেছি আমার দরদের বিবি খাদিজাতুল কুবরা। একদিন গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছেন। মৃত্যু আমাদের কত নিকটে একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর দরদের বিবি। এই জন্যে দরদের বিবি বললাম, যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই, দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। আজকে আমাদের বাংলাদেশে কোনো মৌলবি দ্বিতীয় বিয়ে করে ফেসবুকে আবার কি করে, পোস্ট করে, আমি চরিত্র ঠিক রাখার জন্য দ্বিতীয় বিয়ে করছি। সেইটা নিয়ে গোটা বাংলাদেশ ভাইরাল। আরে মৌলানা তুই দ্বিতীয় কর, তৃতীয় কর, তো ভাইরাল করা লাগবে কেন? বিয়া ভাইরাল করার জিনিস আপনার কন তো? এমনি তো বাংলাদেশের মানুষ মৌলবিক দেখা পারে না, ও আবার ভাইরাল মেরে দিছে। আল্লাহ নবীর সুন্নত, যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। আপনারা জানেন যখন নবীর বয়স 25 বছর তখন মা খাদিজার বয়স হলো 40 বছর। তাহলে 25 বছরের একটা তরতাজা যুবক 40 বছরের একজন বয়স্কা নারীকে বিয়ে করলেন, আর সেই নারী যতদিন জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। প্রয়োজনে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন, কিন্তু দ্বিতীয় বিয়ে করা সুন্নত নয়। দ্বিতীয় বিয়ে করা কি নয়? সুন্নত নয়। এক বিয়ে করা হলো সুন্নত, একটা বিয়ে করা হলো সুন্নত। প্রয়োজনে আপনি করতে পারেন, কিন্তু সেটা আবার এত ভাইরাল করার দরকার কি? কোনো গল্পই নাই, একটাই গল্প, খালি হুজুর বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করছে, তাও প্রথম বউ আবার গর্ভবতী, বাচ্চা হওয়ার গেছে, আর এই সুযোগে দ্বিতীয় বিয়ে মেরে দিছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজা গভীর রাত্রে আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফুফায় ফুফায় কাঁদতেছেন। রাসূল বলে খাদিজা দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পারি, কিন্তু আপনি কেন কাঁদেন? খাদিজা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? খাদিজা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। তো আল্লাহ রাসূল বললেন আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? বলে আমি না ঘুমানোর কারণ হলো বিবাহের সময় আপনার চাচা যখন আপনার 2 হাত আমার হাতে তুলে দিয়ে বললেন মা আজ থেকে এই এতিমের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ না কেন? দুনিয়াতে আমরা যারা বিয়ে করছি, এখানে যত আমরা বিয়ে করছি, দেখবেন বইয়ের হাত স্বামীর হাতে তুলে দেয় না? চাচা হোক, বাবা হোক, খালু হোক, অভিভাবক যাই থাকে, বইয়ের হাত এনে স্বামীর হাতে তুলে দিয়ে বলে বাবা আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। এটাই কিন্তু নিয়ম। কিন্তু আল্লাহ রাসূলের সাথে যখন মা খাদিজার বিয়ে হয় তখন নবীর হাত খাদিজার হাত নবীর হাতের উপর তুলে দেওয়ার কেউ ছিল না, বরং নবীর চাচা আবু তালেব
আল্লাহ নবীর দুইটা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমাদের নবী সবচাইতে কি ছিলেন? এতিম ছিলেন। খাদিজা বলে, হুজুর যেদিন আপনার চাচা আপনার দুই হাত আমার হাতে তুলে দিয়েছে, সেদিন থেকে আপনি না ঘুমান পর্যন্ত আমি খাদিজা কোনোদিনও ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেলেন এমন সময় আমি খাদিজা ঘুমের দোয়া পড়লাম। ঘুমের আগে ঘুমের একটা দোয়া আছে, আমরা যারা এখানে বসে আছি ঘুমের আগে ঘুমের একটা দোয়া আছে না নাই? আপনার কি দোয়া পড়েন? আচ্ছা, দোয়া যে পড়েন আরবিতে, এর বাংলা অর্থ বোঝেন না? আরবিতে যে দোয়াটা আপনার পড়লেন, এই দোয়ার একটা বাংলা অর্থ আছে না নাই? যদি দোয়ার বাংলা অর্থ জানেন তাহলে এশার নামাজ না পড়ে কেউ কোনোদিন রাত্রিবেলা বিছনায় ঘুমাতে পারবেন না। এ দোয়ার যদি বাংলা অর্থ জানতেন, এশার নামাজ না পড়ে আপনি ঘুমাবারই পারতেন না। কারণ এই দোয়ার বাংলা অর্থ কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আমি আল্লাহর নামে মরে যাচ্ছি নামাজ না পড়ে। আপনি যে আল্লাহর নামে মরে যাচ্ছেন এশার নামাজ না পড়ে মরেন, এশার নামাজ না পড়ে মরেন, তারপরে চাপাত কিভাবে লাগাই বুঝবেন? কিরে যুবক, কথা হয় না? এই ঘুমের বাংলা জানি না তো আরবিতে কই অর্থ সাহাই হয়। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়। আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর। এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। এটা কখন মনে হবে? চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে সবাই খেয়াল করেন। এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। খালি যদি মনে করে এই দুনিয়ার বাড়ি ঘর ছাড়া ছুড়া যাইতে হবে অন্ধকার কবর, ওই ব্যক্তি দুর্নীতি করবি? ওই ব্যক্তি মানুষের টাকা মারা খাবি? ওই ব্যক্তি কোনোদিন হুঙ্কার মারবি, আমার চিনিস, আমি কার দল করি তুই জানিস? এ কথা কোনোদিনও বলবে না। কারণ প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তার হায়াতকে অতিক্রম করে সে কবরের দিকে হাঁটতেছে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? কিন্তু ওই কবরের কথা তো মনে করে না, খালি বারবার উপর দিকে দেখে। উপর দিকে কি দেখেন ভাই? কয় 6 তলার ভিত দিছি হুজুর, 6 তলার ভিত দিছি। ওই 6 তলার ভিত দিছে, 3 তলা কমপ্লিট হচ্ছে, রড বার করে থুছি। দোয়া করেন হুজুর 6 তলা যেন করবার পারি। দোয়া করেন হুজুর, হুজুরের কাছে দোয়া চাচ্ছে 6 তলা করবি। 2 কান্দে 2 ফেরেশতা, আল্লাহ তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিইসমিকা আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি আমার চক্ষু যখন বন্ধ হয়ে যায় আমি তখন দেখতে পাই অন্ধকার কবর। আপনি বলেছেন এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই দুনিয়া থেকে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে,
কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। আমি খাদিজা অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো? যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই, সেই কবরে 50,000 বছর কেমনে থাকবো? ওই কবরের চিন্তায় আমার চোখে ঘুম নাই, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার অন্ধকার কবরকে জান্নাত বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে খান। আর কোনো টেনশন আছে? আচ্ছা, কবর যদি জান্নাত আল্লাহ বানিয়ে দেয়, তাহলে 50,000 বছর কি আর 1 কোটি বছর কি? কবর যদি অন্ধকার হয় তো একদিনই তো থাকা যাবে না রে, একদিনই থাকা যাবে না। আর যদি জান্নাত হয়ে যায় তাহলে 50,000 না 50 কোটি বছর হলেও কোনো টেনশন। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবর জান্নাত বানিয়ে দিবে। এখান থেকে বোঝা গেল ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা লাগবে। খালি ইল্লাল্লাহর জিকির মারলে হবে না। গতকাল যে জিকির করছেন এখানে, বুঝলেন, সেই জিকির ভাইরাল হয়ে গেছে। ও বাবা, মনে হয় টিউবওয়েল বসাচ্ছে, টিউবওয়েল। হ্যাঁ, খালি কি মনে হয় টিউবওয়েল বসাচ্ছে। আগে শ্যালো বসাচ্ছিল না, শ্যালো বসা না। কি মনে কষ্ট দিচ্ছে? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে। ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে ইবাদত করা লাগবে, যে ইবাদত না করলে ঈমানই থাকবে না, সেই ইবাদতের নাম হলো নামাজ। আপনারা বলেন তো, যার নামাজ নাই তার ঈমান আছে? 4টা হাদিস বলি। 1 নম্বর হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। 2 নম্বর হাদিস হলো লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই। 3 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দেয়। তবারক পাক করতেছেন, করেন, বাড়াবাড়ি হচ্ছে রে। না 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 না, এদের তবারকের তলে যে আগুন জ্বলতেছে, এই আগুনের দিকে খেয়াল করলে ঘিরে বাবা কাঁচা গোস্ত সিদ্ধ করতেছে রে। এই আগুন চাউল ভাত বেনে দিচ্ছে, একটু এদিক সেদিক হলে পুড়িয়া দুর্গন্ধ হবে। আপনারা জানেন জাহান্নামের আগুনকে 70 বার ধুত করে তারপরে দুনিয়ার এই আগুন দিছে। জোরে কন, কথা কন না কেন, কথা কন না কেন? দাঁতি লাগছে সব। মনে কষ্ট নিলে হবে না, কারণ আল্লাহর ওলির মাজারে ওলি এমনি এমনি হয় নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কারণেই তো আল্লাহর ওলি হচ্ছে। জোরে কন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে তুলেছেন, আমি রাসূল বলতেছি আপনার কবর থাকবে না, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানাইয়া দিবে। এ কথা শোনার পরে খাদিজা আরো জোরে জোরে কান্দে। এইটা শোনার পরে খাদিজা যখন কাঁদতেছে, রাসূল বলে, খাদিজা, আমার কথা কি আপনার বিশ্বাস হয় নাই? আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে, এইটা শোনার পরেও আপনি কাঁদতেছেন, আমার কথা কি আপনার বিশ্বাস হয় নাই? খাদিজা বলে, হুজুর, আপনার কথা আমার বিশ্বাস হয়। রাসূল বলে, তাহলে কান্দার কারণ কি? খাদিজা বলে, হুজুর, আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? আল্লাহ নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার কাছে কিছু চাইলাম আর আপনি নাউজুবিল্লাহ বলার কারণ নবী বলতেছেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না। ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া কথা কয় না। মহাস্থানে আগামী বৃহস্পতিবার হবি তো একটা, বৈশাখের শেষ বৃহস্পতিবার হবি না? তাহলে একদল গেল আর মাঝখান থেকে বাবা বাবা। আমি মোস্তাফিয়ার ছাত্র ছিলাম, একবার দেখবার গেছিলাম, তো যাই মাঝখানে যাই মাঝে মধ্যে এল কয়, আমি ওর কাছে যেয়ে বললাম কে রে বাবা, এরা হুহা করে আর আপনি মাঝে মধ্যে ইল ইল কি? আমার কয় ইলকে যদি বুঝবার চাও এক কলকা গাঁজা খাও। তা আমাকে তো ইল বোঝার দরকার নাই, আমাদের আল্লাহ বোঝা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কি ইলের দল করি? ইলের দল না। একটু মনোযোগ দেন। খাদিজা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে চাইয়া লাভ কি? নবী শুন করছে। খাদিজা বলতেছে আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে চাইয়া লাভ কি? বর্তমানে আমরা চাচ্ছি আল্লাহ গাজার মুসলমানকে হেফাজত করো, আমরা বলতেছি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, আমরা এখন বলতেছি আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমরা চাওয়ার পরও আল্লাহ যদি হেফাজত না করে তাহলে চাইয়া লাভ কি? কি মনে করতেছেন? যেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী ইমামতি করার পরে আল্লাহ তাকে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি দিল, আর সেই বাইতুল মুকাদ্দাসে ঈদুল ফিতরের নামাজ ফিলিস্তিন মুসলমান পড়বার গেল, ইসরায়েলের ইহুদিরা পড়বার দিল না, গুলি করে নামাজ ভঙ্গ করে দিল। কি ভাবতেছেন? আমরা কি বলতেছি না আল্লাহ আল্লাহ আল্লাহকে কাম হবে না? কত চাইছি আল্লাহ সাইদি হুজুরকে হেফাজত করো, এত দোয়া করছি বাংলাদেশের সব বক্তা, কিন্তু কাম হলো না। তাহলে চাইয়া লাভ কি? আজকে ভারতের মসজিদ পুড়ে দিচ্ছে, মসজিদে আগুন লাগা দিচ্ছে, মুসলমানের ঘর বাড়িতে দোকানদারি সব জায়গাতে অত্যাচার করতেছে। আপনার কি মতে মুসলমান কি ভগবান ভগবান করতেছে? এ কথা কর না কেন? কি তারপর আল্লাহ করতে ওটি মারতেছে। না, আমি উল্টা বলতেছি না, আপনারা উল্টা বোঝেন না। খাদিজা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ রাসূল বলে খাদিজা আল্লাহর নাই, এ কথা বলাও যাবে না। খাদিজা বলতে যে হুজুর কোরআনে একটা সূরা আছে, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আপনারা বলেন তো সূরাটার নাম কি? ইয়াসিন লয়, ইখলাস। একবার পড়লে কয় পারা? 3 বার পড়লে 1 খতম। সবাই আমার সঙ্গে 10 পারা সওয়াবের নিয়তে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে কি বলা হচ্ছে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহর কি নাই? এই জানা লাগবে না? আল্লাহর সন্তান আছে, আল্লাহর বাপ মা আছে, আল্লাহর বৌসল আছে, তাহলে আপনি জানবেন না কে? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই। খাদিজা বলতেছে মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, কিন্তু গভীর রাত্রে আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও। আপনি বলেন তো আল্লাহ কি খাদিজার পেটে বাচ্চা দিবে?
রাসূল বলতেছেন আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না, আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। কারণ একজনকে আল্লাহ দিছিল, তার নাম হলো মরিয়ম। জোরে কোন তার নাম কি? আল্লাহ আদমকে তৈরি করেছেন বাপ মা ছাড়া, ঈসাকে তৈরি করলেন বাবা ছাড়া। কিয়ামত পর্যন্ত পুরুষের স্পর্শ ছাড়া আর কোনো নারীর পেটে বাচ্চা আসবে না। মরিয়ম আলাইহিস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত কোনো নারীর পেটে যদি বাচ্চা আসে, তাহলে পুরুষের কি লাগবে? কথা কয় না, পুরুষের স্পর্শ লাগবে, সহবত লাগবে। অকথা স্বামী ছাড়া আর পেটে বাচ্চা আসবে না। স্বামী ছাড়াও আসে, যেটা নিয়ে আমাদের মৌলবীর মধ্যেও একটা শুরু হয়ে গেছে। যখন কথা ঠিক কিনা? মৌলানা সাহেব বলছে আমি ওই মেয়েকে স্পর্শ করিনি, আমাকে অন্যায়ভাবে দোষ দেওয়া হচ্ছে, ডিএনএ টেস্ট করেন। বলে টেস্ট ফেস কিছু আগেই মৌলবীক ধরে রিমান্ডত লিখছে, মানে হুজুর দেখলি বুঝতেছেন না। আয় হায় রে। আর এই নিয়ে গোটা বাংলাদেশের যত মহিলা মাদ্রাসা আছে, সব মাদ্রাসা বন্ধ করার জন্য বামপন্থীরা উঠে পড়ে লেগেছে। ধরে কথা কর না কেন ভাই, কথা কর না কেন? কত বালিকা আছে, কত বালিকা বিদ্যালয় আছে না নাই? কথা কর না, আছে না নাই? এগুলো বালিকা বিদ্যালয়, ভার্সিটিতে এগুলো অন্যায় হচ্ছে না? একটা শালারা কথা কয় না। এই জামালপুরের এক ইমাম সাহেবকে এক মেয়ে মানুষ মাওজায় কৈফত দিছে যে এই হুজুর আমার মেয়ের পেটত বাচ্চা দিছে। ইমামক ধরে লেগেছে, একদিন পর ইমামকে মুক্ত দিল। ওই মেয়েরই বড় ভাই ওর পেটত বাচ্চা দিছে, ওই মেয়েরই বড় ভাই। একদিন হুজুরের ইমামতি গেল, হুজুরের জেলত ছিল, এখন এসে ধরা খেলো ভাই। হুজুর দেখলে তোর লাকত লাগে, তার মানে কি মনে করছেন? হুজুর ছাড়া অন্যায় করার লোক নাই? কতক্ষণ আছে না নাই? হুজুর যদি দোষী হয় তাহলে অবশ্যই হুজুরের শাস্তি হবে, এটা আমরাও চাই। শুধুমাত্র মাথায় টুপি মুড়ে মুখে দাড়ি দেখে অন্যায়ভাবে আলেমদের বিরুদ্ধে বলো না, আর মাদ্রাসা বন্ধ করার পায় তারা করো না। কারণ মাদ্রাসায় যারা পড়বে তারা প্রকৃত মা এবং পর্দানিশী হয়ে যাবে। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল বলে খাদিজা, আমার কাছে আপনি কি চান যে এটা পাইলে আপনি কান্না বন্ধ করে দিবেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি কিছু আপনার কাছে চাই না। আপনার কি মনে আছে আপনি দীর্ঘ 3 বছর একটা জায়গায় বসে সাধনা করেছেন? এই জায়গাটার নাম হলো গারে হীরা। বর্তমানে ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। মা খাদিজা দৈনিক 2 বার ওখানে খাবার নিয়ে যাইতেন। 2011 সালে আমি গারে হীরায় উঠছিলাম। আমার মতন মানুষ তখন জুয়ান ছিল, 11 সাল, বুঝতেছেন না? ওই সময় উঠতে গিয়ে আমি 2 লিটার পানি খাইছি। মাত্র 2600 ফুট উপরে গারে হীরা। আমার মতন পুরুষ মানুষ 2 লিটার পানি পান করা লাগে। আর দৈনিক 2 বার খাদিজাতুল কুবরা ওই গারে হীরাই নবীর কাছে খাবার নিয়ে যাইতে। সুবহানাল্লাহ বলেন। যখন মা খাদিজা নবীর কাছে খাবার নিয়ে যাইতেন তখন মা খাদিজার বয়স হলো 54 বছর। 54 বছরের একজন নারী নবীর কাছে 2 বার খাবার নিয়ে যাইতেন। একদিন মা খাদিজা খাবার নিয়ে যখন যাবেন, এমন সময় নবী গারে হীরা থেকে নিচে নেমে আইছেন। আসার পরে বলতেছে, জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়া ঢাইকা দাও। মা খাদিজা নবীকে কম্বল দিয়া ঢেকে দিয়ে বলে, রাসূলুল্লাহ, আমি খাবার নিয়ে যাচ্ছিলাম গাড়ি হীরায়, আপনি কেন নেমে আসলেন? রাসূল বললেন, খাদিজা, আর গাড়ি হীরায় আমার কোনো দরকার নাই। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা খুশি হইয়া আমার উপরে কোরআনের আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। মহিলাদের সাবান লাগবে। এ মায়েরা, আপনাকে আমি দেখতে পাচ্ছি না, আপনাকেরই ওয়াজ হচ্ছে। মা একটু চাপে বসেন, মা সোনার মায়েরা। আগে কাহালু পাড়া, উপাড়াতি পাড়া, সব পাড়ায় ওয়াজ করতাম, ঠিক কিনা বলেন? এক উলটেরই 5 পাড়াতে ওয়াজ করছি, এমনও বছর গেছে। কিন্তু এখন তার হয় না, এখন সময় কম।
আগে চিন্তা খালি কাহলু থানা, এখন সব জায়গা দিয়ে যাওয়া লাগে। তো এই জন্য মায়েরা তো আমার ওয়াজ শুনবারই পাচ্ছে না। আজকে আছে, তুলেও দিয়েছে দেরি করে। আমি কিন্তু প্রথম এমপি সাহেবের সময় ছিলাম, কিন্তু টাইমে নিয়ে গেছে আমাকে, এখন নয় হুজুর। তো যাই হোক, তা এমন সময় আমাকে তুলে দেওয়া হলো, আমার মায়েরা নাকি বেশি হয়ে গেছে। আপনাদের জায়গা আছে, কিন্তু ওটা জায়গা নেই। শোনার চান মায়েরা? ও মায়েরা, আপনারা একটু জমে জমে বসেন, চাপে চাপে বসেন। আপনাদের আলোচনা হচ্ছে, একটু সবাই আপনাদের মধ্যেও যদি ফাঁকা থাকে, কিছু লোক বাহিরে আছে, তারা আসবে, একটু চাপে চাপে বসেন। ভাই সবাই একটু চাপে চাপে বসেন, আর একটু জিকির করেন। মায়েরাও চাপেন, বাবারাও চাপেন। লা ইলাহা, যাদের সামনে ফাঁকা আছে তাকে বলতেছি চাপেন, সবাইকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাকে কি শিক্ষা দিলাম? আমল করবেন এখনই। যখনই নবীর নাম উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াও সারা। আপনার নামে ফেরেশতারা মদিনায় নবীর রওজা মোবারকে পৌঁছে দেওয়াও সারা। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনাদের বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয় না? হ্যাঁ, যখনই দরুদ পড়বেন সাথে সাথেই নবীর রওজায় দরুদগুলো পৌঁছে যাবে। মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনা। গানটা শুনলে চোখ দিয়ে পানি আসে। আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তরি, পাখি নই যে উড়ে যাব, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি আমার সাহাদ আছে, সাধ্য যে নাই করি কি উপায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে ছুটে গেল মদিনায়। যতদিন ইমাম মালিক মদিনায় ছিলেন, ততদিন জুতা স্যান্ডেল পায়ে দেবার পারেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, আমি মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হইতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। ইমাম মালিক মদিনার মাটি নিজের গায়ে মাখতে মাখতে একদিন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায়। ওই বেহুশ অবস্থায় দেখতে পাই নবী আর রওজার মধ্যে নাই, ইমাম মালিকের শিওরের পাশে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী ডাক দে বলে, আব্দুল মালিক, এমন করে কান্দিস না, এমন করে কান্দিস না। এ মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা। আমার মহব্বত যার কলিজার মধ্যে থাকবে, আমার সুন্নত আদর্শ যারা পালন করবে, আমার প্রতি বেশি বেশি যারা দরুদ পড়বে, তারা মদিনায় আসতে না পারলে কি হবে? আমি নবী যাব তারা ভাঙ্গা বাড়িতে দেখা দেওয়ার জন্যে। এই জন্য নবীর মহব্বতে নবীর প্রতি দরুদ পড়বেন। যেই কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে, আপনি গারে হীরা থেকে আসার পরে ওই জুব্বাটা যত্ন করে রাখা দিয়েছেন। আমি মাঝে মধ্যে দেখি আপনি জুব্বাটা বের করেন, আবার চুমু দিয়া জুব্বাখানা জুব্বার জায়গায় রাখে দেন। আমার বড় লোভ হয়েছে, আমি খাদিজা যখন মরে যাব, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়ে দেবেন। ওগো আল্লাহর নবী, আমি খাদিজার 2 নম্বর চা হলো, কিছুই চাইনি দুনিয়াতে, কিছুই চাইনি দুনিয়াতে। আমার 2 নম্বর চা হলো, আমি মরে যাওয়ার পর আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দেবেন। ওগো আল্লাহর নবী, আমার 3 নম্বর চাহিদা হলো, কবরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে, কেউ থাকবে না,
মাটি দেওয়ার পর কেউ থাকবে না। আপনার যতই আপন হোক না কেন, মাটি যখন দেওয়া হবে তখন সবার মধ্যে একটা বুঝ আল্লাহ তৈরি করে দিবে, আর থাকিস না রে, মাটি দেওয়া হয়ে গেছে, চলে যা চলে যা। খাদিজা বলে, রাসূলুল্লাহ সবাই যখন চলে যাবে এমন সময় মুনকির নাকির ফেরেশতা আল্লাহ কবরের মধ্যে পাঠিয়ে দিবে। কবরকে লক্ষ্য করে, কবরবাসীকে লক্ষ্য করে তিনটা প্রশ্ন করবে। আমি খাদিজাকে মুনকির নাকির তিনটা প্রশ্ন করলে আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে একটু উত্তর দেওয়া লাগবে। হুজুর, এই তিনটা চাওয়া যদি আপনি আমার পুরা করেন তাহলে আর কবরকে নিয়ে আমি কোনোদিন কাঁদবো না, আর কবরের জন্য আমার চোখেও কোনোদিন পানি আসবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। জোরে কার সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই জায়গায় আল্লাহর নবী কত বড় গুরুত্বপূর্ণ কথা বলেছে। কথাটা হলো, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। কথা কন না কেন? আমাকে কতগুলো লোক ক্ষমতার ফিয়ের ফেলে আর নামার কথা খেয়াল থাকে না, এত সালের আগে আমাকে নামাইকে, এরকম কথা আমরা শুনেছি। জোরে কথা কন না কেন ভাইজান? হ্যাঁ, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তেমন চাদর দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, রাত 9টার সময়। কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ, ঘুমের আগে যে দোয়া পড়া লাগে সে দোয়া না পড়ে যে কথা কয়ে ঘুমাইছে, এক নামানোর কেউ নাই। আল্লাহ বলতেছে, দেখা যাক। ফেরেশতার সাথে আল্লাহর কথা হয়েছে। আল্লাহ বলে, দেখা যাক। রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে। জোরে কোন কি কম্প? খালি বিল্ডিং একটু একটু লড়ে উঠছে। যে লোক কইছে আমাকে নামাই খেয়ে ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আমাদের বাংলাদেশে 41 সালের আগে নামাইকে 24 সালে আল্লাহ তারে ন্যাংটা করে নামাই দিছে। জোরে কথা কন না কেন ভাইজান? অহংকার করেন না। এখান থেকে বাড়ি যাওয়ারই কোনো গ্যারান্টি নেই। সে বুকত হাত দেখায়, হামাক চিনিস কি? আল্লাহ রাসূল বলতেছেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু